উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশন সান্তাহার, কিন্তু আপনি কি জানেন ৭১-এর অগ্নিঝরা দিনগুলোতে এই শহরের নাম বদলে রাখা হয়েছিল শহীদাবাদ। সান্তাহার জংশনের প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে এক অজানা এবং লোমহর্ষক ইতিহাস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ১৯৭১ সাল, মার্চ ও এপ্রিল মাস। পুরো দেশ তখন বারুদের স্তূপ। সান্তাহারও এর ব্যতিক্রম ছিল না। এই সময় সান্তাহারে শুরু হয় ব্যাপক দাঙ্গা ও অরাজকতা। এই সংঘাতে প্রাণ হারান বহু অবাঙালি বা বিহারি। পরিস্থিতি ক্রমেই হয়ে ওঠে থমথমে ও আতঙ্কিত। এরপর আসে সেই ভয়াল দিন, ২২ এপ্রিল ১৯৭১। কর্নেল সারোয়ারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনী সান্তাহারে প্রবেশ করে। শুরু হয় এক নারকীয় হত্যাযজ্ঞ। হানাদারদের আক্রোশ এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা সান্তাহার স্টেশনের দেওয়াল থেকে শহরের নাম মুছে লিখে দেয় শহীদাবাদ, যেন এই জনপদকে শহীদদের নগরীতে পরিণত করার এক নিষ্ঠুর ঘোষণা। সেদিনের সেই পৈশাচিকতা থেকে রেহাই পাননি কেউই। নির্মমভাবে হত্যা করা হয় নূর চৌধুরী ও জমিদার বাড়ির সদস্যদের। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় স্কুল, কলেজ ও অসংখ্য বসতবাড়ি। পুরো সান্তাহার পরিণত হয় এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে। এই রক্তক্ষয়ী সংঘাতের ভয়াবহ খবর এতটাই আলোড়ন তোলে যে তা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সংবাদেও উঠে আসে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আসে কাঙ্ক্ষিত বিজয়। ১৬ ডিসেম্বর সারা দেশ স্বাধীন হলেও সান্তাহার শত্রুমুক্ত হয়েছিল তার ২ দিন আগেই। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা সান্তাহারকে হানাদার মুক্ত করে। এই দিনটি সান্তাহারের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল বিজয়ের দিন। সান্তাহার থেকে শহীদাবাদ, আর শহীদাবাদ থেকে আজকের সান্তাহার। এই নাম বদলের ইতিহাসের পেছনে লুকিয়ে আছে হাজারো শহীদের আত্মত্যাগ, অশ্রু আর রক্তের গল্প। ১৪ ডিসেম্বর সান্তাহার বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন সান্তাহার। শহীদদের রক্তে লেখা এই ইতিহাস কোনো দিন মুছে যাবে না।